ডক্টর জাকির নায়েককে একজন প্রশ্ন করেন, সর্বশক্তিমান আল্লাহর তার কাছে সমস্ত জ্ঞান আছে, তাহলে তিনি কেন পরীক্ষা নেবেন? তার আগে থেকে সব কিছুই জানা উচিত। আর যখন আমরা পরীক্ষা দিচ্ছি তখন এত অবিচার এবং মানুষের কষ্ট কেন? ডক্টর জাকির নায়েক উত্তরে বলেন, আল্লাহ সূরা মুলকে 2 নম্বর আয়াতে বলেছেন, তিনি মৃত্যু এবং জীবনের সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। এবং অন্য এক স্থানে বলেছেন যে প্রত্যেক মানুষের কর্ম তার গলায় বেঁধে দিয়েছি। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তাহলে পরীক্ষা দেওয়ার কি দরকার? কারণ হলো আল্লাহ আপনার জন্মের পর থেকে জানেন যে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আল্লাহ জানেন যে কে খারাপ, কে ভালো এবং কে মাঝারি। কিন্তু তিনি যদি আপনাকে এই পৃথিবীতে জীবনযাপন না করিয়ে সরাসরি জাহান্নামে বা জান্নাতে পাঠিয়ে দেন, তবে যাদের তিনি জান্নাত দিবেন তারা হয়তো আপত্তি করবেন না, কিন্তু যাদের জাহান্নাম দিবেন তারা আপত্তি করে বলবেন যে আপনি আমাকে জাহান্নামে কেন পাঠালেন। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক 1 বছর যাবৎ ক্লাসে পাঠদান করে বলতে পারবেন যে এই ছাত্র খারাপ, সে ফেল করবে, এবং এই ছাত্র ভালো, সে পাশ করবে। এবার শিক্ষক যদি বলে আমি পরীক্ষা দেব না, আমি একে ফেল দিচ্ছি এবং একে পাশ দিচ্ছি, তখন অবশ্যই ছাত্র আপত্তি করবে। ছাত্র বলবে আমি তো পরীক্ষা দিইনি, তবে আমাকে কেন ফেল দেওয়া হলো? শিক্ষক ভুল করতে পারেন, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ভুল করতে পারেন না। যদি সর্বশক্তিমান আল্লাহ পরীক্ষা না করিয়ে যদি সরাসরি কিছু লোককে জান্নাতে দেন এবং কিছু লোককে জাহান্নামে দেন, তাহলে স্বাভাবিকভাবে আমরা আপত্তি করব যে আপনি আমাকে কেন জাহান্নামে পাঠালেন। সর্বশক্তিমান আল্লাহ মানুষকে প্রমাণ করতে চান। তিনি চান না যে মানুষ মনে করুক সৃষ্টিকর্তা অবিচারী। এই কারণে কোরআনে বলে, বিচার দিবসে কেউ আল্লাহর বিচার নিয়ে আপত্তি করবেন না। কারণ কোরআন বলে, বিচার দিবসের দিন আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাই যদি আপনি পরীক্ষা দেন, তাহলে আপনি খুব ভালো করে জানবেন যে আপনি পরীক্ষায় ভালো করেননি। তখন আপনি বলতেও পারবেন না আল্লাহ অবিচার করেছেন। আল্লাহর কাছে ইলমে গায়েব বা ভবিষ্যতের জ্ঞান আছে, তবুও তিনি পরীক্ষা দেন যাতে কোনো মানুষ আপত্তি করতে না পারে।